ওকে, এখন দেখুন পারমিশন দিয়েছি। জি ম্যাম, হচ্ছে। মোহাম্মদ আলী ফাহিম তো রেকর্ড করছেন, মানে আরেকজনও রেকর্ড করবেন? জি ম্যাম, আরেকজন দেন ম্যাম, কেবল আমার ডিসকানেক্ট হয়ে গেছিল। আচ্ছা, তাহলে আরেকজন কাকে দিব পারমিশন? ম্যাম সাজ্জাদকে দেন। কি রেকর্ড করতে পারবেন? সাজ্জাদ ফোনে আছে, পিসিতে নাই। আচ্ছা, আর কে আছেন পিসিতে যিনি রেকর্ড করতে পারবেন? তো যেটা বলছিলাম যে আমরা মিডিয়ান ফাইন্ড করব হচ্ছে মিডল ভ্যালুটা। তো যখন আমাদের খুব কম সংখ্যক ভ্যালু দেওয়া থাকবে তখন তো আমি ইজিলি আসলে ফাইন্ড করতে পারবো, কিন্তু আমাদের হয়তো 100-200টা ভ্যালু যখন দেওয়া থাকবে তখন কি আমি গুনে গুনে এরকম মাঝের ভ্যালুটা ফাইন্ড করতে পারবো, যে এখানে 7টা ভ্যালু ছিল, তার মানে হচ্ছে ফোর্থ ভ্যালুটা হবে যে বাম পাশে 3টা ভ্যালু, ডান পাশে 3টা ভ্যালু, আর মিডল ভ্যালু আমাদের তাহলে 4 নাম্বার যে ভ্যালু সেটা। কিন্তু যদি আমাদের অনেকগুলো ভ্যালু থাকে তাহলে সেক্ষেত্রে কিভাবে ফাইন্ড করব? তো এইজন্য আমরা হচ্ছে ফর্মুলা যেটা ইউজ করব, যে আমরা এখান থেকে যদি দেখি যে যখন 7টা ভ্যালু ছিল মানে অড নাম্বার যখন ছিল, তখন হচ্ছে 4th ভ্যালুটা হলো আমাদের মিডিয়ান। যদি এরকম র ডাটা দেওয়া থাকে, যখন ডিস্ট্রিবিউশন দেওয়া থাকবে তখন তো ফর্মুলা আলাদা হবে। আর যখন ইভেন নাম্বার হবে, ইভেন নাম্বার হলে মিডল ভ্যালু কয়টা হয়? আমরা যদি ধরে নেই মিডল ভ্যালু হয়তোবা আমরা বলেছি এখানে 17 থেকে বড় এবং 19 থেকে ছোট হবে মিডল ভ্যালুটা। কারণ আমাদের যেহেতু ইভেন নাম্বার, আমাদের হচ্ছে ডান পাশে 3টা ভ্যালু, বাম পাশে 3টা ভ্যালু, মিডলে আমাদের কিন্তু 2টা ভ্যালু বাকি থাকে। তাহলে এই 2টার গড় হবে আমাদের মিডিয়ান। এজন্য এই 2টার গড় ফাইন্ড করেছি যে 17 + 19 / 2। তাহলে এটার জন্য মিডিয়ান আমাদের ফাইন্ড হলো 11। তো আমরা যদি একটা ফর্মুলা ইউজ করে করি, যেমন যদি যখন 11 ইভেন হবে নাম্বারগুলো, যে when the number of observation is even, তখন ফর্মুলা হবে n/2। মানে আমাদের অবজারভেশন যদি, যেমন এখানে অবজারভেশন কয়টা ছিল? 8টা ভ্যালু ছিল, তাই না? তাহলে 8/2 ইকুয়াল হচ্ছে তাহলে কি 4th ভ্যালু প্লাস 8/2 + 1, যেহেতু n/2 + 1 বলেছে, তাহলে 8/2 + 1 মানে হচ্ছে 4 + 1 5th ভ্যালু। তার মানে আমি এড করব হচ্ছে কি, আমি যদি এই অবজারভেশন থেকেই দেখি তাহলে হচ্ছে 4th ভ্যালু প্লাস 5th ভ্যালু ডিভাইড 2। এটা করেই কিন্তু আমি কি এখানে 18 পেয়েছিলাম, তাই না? কারণ আমাদের 4th ভ্যালু ছিল কি 17 প্লাস 5th ভ্যালু ছিল 19 ডিভাইড 2। যেখান থেকে কিন্তু আমি ইভেন যে অবজারভেশন ছিল সেখান থেকে পেয়েছিলাম মিডিয়ান। সবাই কি বুঝতে পেরেছি যে ইভেন অবজারভেশন থাকলে তাহলে কিভাবে আমরা মিডিয়ান ফাইন্ড করব, ফর্মুলাটা কিভাবে ইউজ করব? জি ম্যাম। তাহলে এখানে যখন অনেকগুলো থাকবে তখন তো একটা একটা করে সাজানো মানে একটু ডিফিকাল্ট, সো আমরা এই মানে সূত্র দিয়ে করতে পারবো। হ্যাঁ, কিন্তু তারপরও কিন্তু সাজাতেই হবে, কারণ 4th ভ্যালু কোথায় আছে সেটা কিন্তু আমাদের ফাইন্ড করতেই হবে। ও হ্যাঁ হ্যাঁ, সেটা তো অবশ্যই সাজাতেই হবে। জি 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 ম্যাম। সাজিয়ে তারপর করব। এরপর আবার যখন অড হবে, অড হলেও কিন্তু ইজিলি ফাইন্ড করা যায়। অড হলে কততম ভ্যালু হবে? যেমন আমাদের যখন 7টা ভ্যালু দেওয়া ছিল তখন আমরা কি করেছিলাম? ওড হইলে তো হচ্ছে মাঝখানের যে ভ্যালুটা মানে অড হলে জাস্ট হচ্ছে, যেমন আমাদের 7টা ভ্যালু যখন ছিল আমি 4th ভ্যালুটা নিয়েছিলাম, তাই না? তার মানে 4th ভ্যালু মানে কি বুঝাচ্ছে? যেহেতু 7 ছিল টোটাল নাম্বার, তাহলে 7 + 1 ডিভাইড 2, সেটা থেকে কিন্তু 8/2 = 4 পেয়েছি, তাই না? 4th ভ্যালুটাই কিন্তু আমাদের মিডিয়ান ছিল। তো যখন আমাদের অবজারভেশন অড হবে তখন ফর্মুলা হবে n + 1/2 ভ্যালু।
বুঝতে পেরেছেন কি? জি ম্যাম, বুঝতে পারছি। মানে আমাদের যদি অবজারভেশন যদি হয়তো 101 অড নাম্বার, তাই না? তাহলে আমার ভ্যালু কত নাম্বার হবে? আমি 101 প্লাস 1 ডিভাইড 2 তাহলে হবে 102/2 মানে 51তম ভ্যালুটা হবে আমাদের মিডিয়ান। না মানে হচ্ছে আমি এই ফর্মুলাটা ইউজ করব যখন র ডাটা দেওয়া থাকবে। যখন হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন দেওয়া থাকবে তখন তো আমরা শিখবই পরে। যেমন এখানে বলা আছে যে কম্পিউটিং মিডিয়ান ফর আনগ্রুপড ডাটা। যেমন আগেরবার তো ফ্রিকোয়েন্সি দেওয়া ছিল না, এখন ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। তাহলে এখানে বলা আছে যে সার্ভে ওয়াজ কন্ডাক্টেড অ্যামং 100 ফ্যামিলিজ টু নো দেয়ার ফ্যামিলি সাইজ। তাহলে ফ্যামিলি সাইজ 1 মেম্বার, নাম্বার অফ ফ্যামিলি আছে 2টা। তার মানে কিন্তু 1 2 বার, তাই না? আমি যদি অবজারভেশন আকারে লিখি। এবার ফ্যামিলি সাইজ 2 আছে 6 বার। তাহলে এভাবে 6 বার লিখতে হবে না? তাই তো? জি ম্যাম। এরপর ফ্যামিলি সাইজ 3 মানে হচ্ছে 3 জন মেম্বার আছে 12 বার, যেহেতু ফ্রিকোয়েন্সি 12 তার মানে কিন্তু 3 হবে 12 বার লিখতে হবে। তাহলে এভাবে কিন্তু কাউন্ট করে 51তম যে ভ্যালুটা, যেমন এখানে টোটাল অবজারভেশন আছে কত? 100। তাহলে এভাবেই কিন্তু আসলে 100 কাউন্ট হয়, তাই না? টোটাল। তাহলে আমি এখান থেকে এই 50.5 পজিশনটা কিভাবে কাউন্ট করে ফাইন্ড করতে পারবো? কারণ এভাবে তাহলে আমার প্রত্যেকটাকে 1 2 বার লিখতে হবে, 2 6 বার লিখে তারপর কাউন্ট করে 51তম পজিশন কোথায় সেখানে যেতে হবে। কিন্তু সেটা না করে আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি একটা কলাম, সেটা করতে পারি। প্রথমে আমি ফাইন্ড করে নিলাম যে যেহেতু ইভেন নাম্বার তার মানে আমাদের মিডিয়ান হবে 50 প্লাস 51 ভ্যালু। এই পজিশনটা ফাইন্ড করতে হবে, 50.5 পজিশন। তো এখানে আমরা লিখেছি বাট দিস ভ্যালু ক্যান নট বি রেডিলি লোকেটেড সিম্পলি বাই কাউন্টিং অ্যাজ উই ডিড বিফোর। এই জন্য আমরা একটা ফ্রিকোয়েন্সি কলাম ফাইন্ড করবো এবং সেখান থেকে 50তম পজিশন এবং হচ্ছে 51st পজিশন ফাইন্ড করে সেখান থেকে ক্যালকুলেশন করব যে মিডিয়ানটা কেমন হবে। সবাই কি বুঝতে পেরেছেন? এটা মানে যখন আমরা আনগ্রুপ ডিস্ট্রিবিউশনের জন্য করলাম, তখন কেন আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ফাইন্ড করছি? জি ম্যাম, বুঝছি। কারণ হচ্ছে শুধু ম্যাডাম যদি এখানে ফ্রিকোয়েন্সি, হ্যাঁ বলো। এখানে তো এমনিতে বুঝতেছি মানে সূত্র এগুলো তো ফালাই করে ফেলবো, কিন্তু আমরা যে মধ্যমা বা মিডিয়ান যেটা বাইর করছে আসলে কি এটা মিডিয়ান? হ্যাঁ মানে কি আসলেও এখানে যে হ্যাঁ অবশ্যই কিন্তু মিডিয়ান। আমরা মিডিয়ান বলতে আমরা ফাইন্ড করছি যে হচ্ছে কোন ফ্যামিলিটা মানে হচ্ছে ধরেন একজন ফ্যামিলির এতজন আছে, 2 জন ফ্যামিলির এতজন আছে। তো হচ্ছে কোন ফ্যামিলিটা আসলে মিডলে আছে, যে মাঝামাঝিতে আছে, যে এই টাইপের ফ্যামিলি আসলে আ এই অবজারভেশনের মাঝামাঝিতে আছে। এটা ফাইন্ড করব। আচ্ছা আচ্ছা, তাহলে হচ্ছে এখানে সংখ্যার উপর ডিপেন্ড করবে না, যারা মানে ওই হ্যাঁ, হ্যাঁ। মানে মিডিয়াম কোয়ালিটিতে বিলং করতেছে তাদেরকে আমরা হ্যাঁ, ওই টাইপের। কারণ হচ্ছে একজন ফ্যামিলি মেম্বার আছে মাত্র ২ জন। তাহলে এটা কি আমি কি এভারেজ ধরতে পারবো? আমরা কিন্তু বলেছি সেন্ট্রাল টেনডেন্সি। এটাকে এভারেজও বলা হয়, স্ট্যাটিস্টিক্যাল এভারেজ। তাহলে আ মাত্র একজন ফ্যামিলি সাইজের নাম্বার অফ ফ্যামিলি আছে মাত্র ২ জন। এটাকে কি আমি এভারেজ ধরতে পারবো? না। যেমন আমরা এখন যেমন আমরা ওই পড়তাম আরকি যে এখন হচ্ছে ছোট ফ্যামিলির সংখ্যা বেড়ে গেছে। তো এখানে দেখা যাচ্ছে যে ছোট ফ্যামিলির সংখ্যা কম। একজন মেম্বার আছে মাত্র ফ্যামিলি ২ জন। বাট আমরা দেখতে পাচ্ছি যে ১৯ কিন্তু সংখ্যায় বেশি। মানে ৫ জন ফ্যামিলি মেম্বার আছে এরকম ফ্যামিলি হচ্ছে ১৯ টা বেশি। পেয়েছি আমরা অবজারভেশন। তাহলে তার মানে এইসব এর মধ্যেই আমি মিডিয়ানটা পাবো। তো সেটা আসলে তো এভাবে আমরা মিডিয়ান কোনটা? তাহলে আমি যে এখানে বলেছি যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, তো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা কিভাবে ফাইন্ড করি সেটা একটু দেখি।
যেহেতু আমি বললাম যে 1 হচ্ছে 2 বার আছে, তাহলে 1 কে 2 বার লিখবো। আবার হচ্ছে 2 যেহেতু 6 বার আছে, 2 কে 6 বার লিখবো, তাই না? সে হচ্ছে যেহেতু আমি যোগ করে যাতে আমি যেতে পারি যে কতগুলো অবজারভেশন। প্রথমে যেমন 2 ছিল, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিতে আমি এটার সাথে 6 এর সাথে এই 2 টা অ্যাড করে লিখবো, যে আগের দুটো অবজারভেশন ছিল তাকে অ্যাড করে লিখবো। আবার যখন আমি 12 এর জন্য কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি লিখবো, তাহলে আগের দুইটাই যোগ করে নিচ্ছি, তাই না? কারণ 2 + 6 8, তাহলে 12 + 8 আমি কিন্তু টোটাল অবজারভেশন কতগুলো পেয়েছি আসলে, কারণ 12 বার পাবো, তাহলে 12 আর 8 কি আলটিমেটলি আমার কি 20টা অবজারভেশন হচ্ছে, তাই না? অবজারভেশন করে করে আমি 100 পর্যন্ত আসলে যাব। এরপর যখন আমি 4th এর জন্য লিখেছি, যে 18 এর জন্য যখন লিখেছি ফ্রিকোয়েন্সি, মানে 4 যদি আমি আরো 18 বার লিখি, তাহলে আগে আবার আমার কি 20টা অবজারভেশন অলরেডি হয়ে গিয়েছিল, তাই না? এই 1 2 আর 3 দিয়ে। সবাই কি মানে বুঝতে পেরেছি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি যেটা বললাম? জি ম্যাম। তাহলে আমি কিন্তু ফ্রিকোয়েন্সি গুলো এভাবে লিখবো। তারপর যখন 38 হলো, 38 এর সাথে কিন্তু আমি 19 যোগ করে লিখেছি আবার। মানে আমি হচ্ছে ফ্রিকোয়েন্সির সাথে আগের যে অবজারভেশন আমি অলরেডি করে গিয়েছি সেগুলো যোগ করে করে আমি লিখছি আরকি। এরপর আবার হচ্ছে আমি এই 57 এর সাথে কিন্তু আমি এই 15 যোগ করেছি। 15 যোগ করে আমি 72 পেয়েছি। আবার 72 এর সাথে আমি 11 যোগ করেছি কিন্তু। 11 যোগ করে আমি পেয়েছি 83। এরপর আবার 83 এর সাথে যখন আমি 11 যোগ করেছি তখন আমি পেয়েছি 94। এরপর 94 এর সাথে 6 যোগ করে আমি পেয়েছি 100। তাহলে কোনো একটা ফ্রিকোয়েন্সি দেওয়া থাকলে আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি টেবিলটা, এই কলামটা অথবা এই রোটা কি ফাইন্ড করতে পারবো? কিছু টাইপের ম্যাথ করব, যেমন মিডিয়ান যখন করব, মোড করব, আমাদের কিন্তু কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ফাইন্ড করতে হবে। ম্যাম এটা মানে কোন সময় এই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা মানে বের করার প্রয়োজন হবে, এটা যদি আরেকবার বলেন। যেমন আমরা বললাম যে যখন আমি মিডিয়ান ফাইন্ড করছি, তাহলে এ যখন আমি এই ফ্রিকোয়েন্সি এইগুলো যে এক হচ্ছে 2 বার আছে, একটা ফ্যামিলি আছে 2 বার, তাহলে এগুলো আমি এভাবে কি 2 আবার 6 বার লিখবো, লিখে লিখে কি কাউন্ট করবো যে পজিশন কোথায় আছে? এটা না করে আমি যদি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি করি, তাহলে আমি দেখতে পাচ্ছি যে এখানে আমি 57তম ভ্যালু পাচ্ছি। বুঝতে পারলেন? এখানে যে টোটাল 57টা অবজারভেশন আছে, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি 57 বলতে কি বোঝাচ্ছে? এখানে 57তম কারণ 5 19 বার দিয়েই তো 57তম অবজারভেশন হয়েছে, তাই না? আমরা কি বুঝতে পারছি? আচ্ছা 1 মিনিট আমি একটু লিখি। আমি যদি 1 1 থেকে স্টার্ট করি, যে আমি 1 1 লিখলাম 2 বার, 2 হয়তো আমি লিখেছি 6 বার, ওকে 12 বার ধরে নিচ্ছি। এরপর 4 লিখেছি 8 হবে, তাই না? 5 সদস্য 5 হয়তো লিখেছি 19 বার। তো এইগুলো অ্যাড করে করে তখন 1 2 বার লিখেছি, তাহলে 2 6 8 8 12 20। এরপর 38 এর পর 19 যোগ করে তো 57 হলো, তাই না? এই 5 জি 5 লিখবো 19। তাহলে এই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি যেখানে 57, সেখানেই কিন্তু তাহলে, এবং 51তম পজিশনের মধ্যে কিন্তু শুধু 5ই আছে, তাই না? 19 বার 5 লেখার পরে তো আমি 57 জি 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 পাই। 38 এবং 57 ভিতরেই তো আছে, হ্যাঁ, মানে সবগুলো ওই 5 আছে। জি হ্যাঁ 51 এবং ওর ভিতরে সব 5ই আছে। সব 5ই জি। আছে। এজন্য আমি 51তম পজিশন তাহলে কোথায় পাচ্ছি? যে 50 1/2 ও পজিশন জি ম্যাম, এখন বুঝছি। পাচ্ছি হচ্ছে এই ফ্যামিলি মেম্বার 5। ওকে, এজন্য আমাদের তাহলে মিডিয়ান কিন্তু হলো 5, মানে হচ্ছে 5 মেম্বার
নিয়ে যে ফ্যামিলি গুলো সেটাই হচ্ছে আমাদের মিডিয়ান এই অবজারভেশনের। জি ম্যাম, ক্লিয়ার। সবাই আনগ্রুপড ডাটা, যখন আমাদের ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন দেওয়া থাকবে গ্রুপড ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, তখন কিভাবে করব। তো এখানে বলেছে যে when the data have been arranged in a grouped frequency distribution we cannot determine the exact value of the median। যেহেতু আমাদের এভাবে দেওয়া থাকবে 9 থেকে 15 এভাবে দেওয়া থাকবে, তো এই জন্য বলেছি যে we cannot determine the exact value of the median, we can locate the class in which the median lies। তাহলে আমরা হচ্ছে ওই ক্লাস ফাইন্ড করতে পারবো যে ক্লাসে মিডিয়ান আছে। The class which contains this median is called the median class. The median class is the class whose cumulative frequency is greater than or equal to n by 2। এই কথাটার মানেটা কি বুঝতে পেরেছেন? আমরা হচ্ছে মিডিয়ান এক্স্যাক্টলি মিডিয়ানটা ফাইন্ড করতে পারবো না, মিডিয়ান ক্লাসটা ফাইন্ড করতে পারবো যে কোন ক্লাসে মিডিয়ানটা আছে, যে হয়তো 9 থেকে 15 এর মধ্যে আছে মিডিয়ান ক্লাসটা। এবং মিডিয়ান ক্লাস আমি কিভাবে আসলে আইডেন্টিফাই করব যে এটা মিডিয়ান ক্লাস। মিডিয়ান ক্লাস অবশ্যই যে the median class is the class whose cumulative frequency is greater or equal to n by 2। তাহলে আমাদের n যদি 20 দেওয়া থাকে তাহলে 20/2 হচ্ছে 10। তাহলে ওই যে ক্লাসের রো আছে, কারণ আমরা জানি যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির এখানে ক্লাস থাকে, এখানে ফ্রিকোয়েন্সি থাকে। তো ফ্রিকোয়েন্সি থাকলে আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ফাইন্ড করতে পারবো। তো যে ক্লাসের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি এই n/2 থেকে বড় অথবা সমান তাকে আমরা বলবো মিডিয়ান ক্লাস। সবাই কি বুঝতে পেরেছি? ম্যাডাম এখানে n/2 বলতে বড় অনেক হবে, এটা কি প্রথম বড় যেটা হবে মানে সেটা নিব না যে কোনো একটা বড় নিব? না প্রথম বড় না, মানে n যদি আমাদের 50 হয়, হ্যাঁ। এখানে যেমন এই এক্সাম্পলটা যদি দেখি n যদি 50 হয় তাহলে 50/2 কত হচ্ছে 25, তাই না? তো যে ক্লাসের ফ্রিকোয়েন্সি, কারণ এখানে ক্লাস দেওয়া থাকে এখানে ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে, আর আমরা একটা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিরও কলাম করব। তো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি যেখানে যেমন আমরা আগের বার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি দেখেছিলাম কত, 57 নাকি 58 দেখলাম, তাই না? তো যে কলামের যে রোয়ে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি 25 থেকে বড় অথবা 25 এর সমান, সেই রোয়ের ক্লাস হবে মিডিয়ান ক্লাস। আচ্ছা ঠিক আছে। আসলে আমরা যদি একটা ম্যাথ করি আমার মনে হয় আরেকটু ক্লিয়ার হবে। যেমন হচ্ছে এই ম্যাথটা যদি আমরা দেখি n/2 ছিল এখানে কত 25, তাই না? যেহেতু 50 ছিল n, টোটাল অবজারভেশন ছিল 50, তাহলে 50/2 করলে আমাদের হচ্ছে কি 25। তাহলে আমি বলেছিলাম যে যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা 25 থেকে বড় অথবা 25 এর সমান তার ক্লাসটা হবে হচ্ছে মিডিয়ান ক্লাস। যেহেতু এই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি 27 হচ্ছে 25 থেকে বড়, তাই না? আমি কিন্তু 39 নেইনি, কাছাকাছি যেটা সেটা নিয়েছি, 27 নিয়েছি। তো 27 যেহেতু 25 থেকে বড়, তাহলে এটার যে ক্লাস আছে তাহলে 34.5 থেকে 39.5টা হচ্ছে আমাদের মিডিয়ান ক্লাস। এবার কি বুঝতে পেরেছি সবাই? ম্যাডাম আমরা 39.5 থেকে 44.5 কেন নিলাম না? কোনটা মানে হচ্ছে ম্যাক্সিমাম যেটা, এর জি পরে ম্যাম। যেটা 39 কেন নিলাম না? আমরা হচ্ছে খুব কাছাকাছি যেটা আমি বলেছি সমান অথবা বড়, এখানে লেখা ছিল যে n/2 এর সমান অথবা বড়। তাহলে আমি যখন 27 পাচ্ছি অলরেডি, আমি কিন্তু 39 এ যাব না। 39 কিন্তু 25 থেকে অনেক বড়, তাই না? জি ম্যাম। আমরা খুব কাছাকাছি যেটা সেটা নেব। এই জন্য কিন্তু আমরা এই 27 এর জন্য যেটা সেটা নিয়েছি, 39 এর জন্য নেইনি। কারণ আমি প্রথমেই যেটা পেলাম এটাই তো 25 থেকে বড় অলরেডি। তাহলে আমরা হচ্ছে পরেরটাতে কেন যাব, তাই না? 27 তো 25 থেকে বড়। জি ম্যাম, ঠিক আছে। তো এখানে মিডিয়ান ফাইন্ড করার জন্য আমাদের ফর্মুলা দেওয়া আছে, যখন ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন দেওয়া থাকবে। তো ফর্মুলাটা হচ্ছে এরকম যে মিডিয়ান সমান হচ্ছে LM,
LM মানে হচ্ছে লোয়ার লিমিট অফ দ্য মিডিয়ান ক্লাস। তাহলে আমি মিডিয়ান ক্লাস তো ফাইন্ড করলাম 34.5 থেকে 39.5। তো এর লোয়ার লিমিট যেটা হচ্ছে সেটা হচ্ছে LM প্লাস H/FM। H হচ্ছে যে ক্লাসের যে উইডথটা আছে, যে 5 করে করে যাচ্ছে নাকি 10 করে করে যাচ্ছে, এই 29.5 থেকে 34.5, তাহলে H হচ্ছে বাউন্ডারি সেটা। এরপর FM হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ দ্য মিডিয়ান ক্লাস, স্মল FM। এরপর n/2 তো আমরা জানি মাইনাস f(m - 1)। তার মানে হচ্ছে f(m - 1) মানে বোঝাচ্ছে cumulative frequency of the pre-median class হচ্ছে মিডিয়ান ক্লাসের ফ্রিকোয়েন্সি, আর fm - 1 হচ্ছে cumulative। এটার মানে কি বুঝতে পেরেছি সবাই? কি সবাই কি বুঝতে পেরেছি কিনা যেটা বললাম যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি অফ দ্য প্রি মিডিয়ান ক্লাস, এর মানে কি বোঝাচ্ছে? ম্যাডাম মিডিয়ান ক্লাসের আগের ক্লাসটার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আর কি। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, ইয়েস, আর কিছু না। কারণ হচ্ছে এখানে ক্লিয়ারলি বলা আছে যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি দ্য প্রি মিডিয়ান ক্লাস। তাহলে মিডিয়ান ক্লাস যেটা নিয়েছি তার আগের ক্লাসের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা নিব। তো আমরা যে এক এক্সাম্পল করি একেবারে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এখানে একটা ডাটা দেওয়া আছে যে ইউজ দ্য এজ ডাটা টু কম্পিউট দ্য মিডিয়ান এজ অফ দ্য ওয়ার্কার্স। তাহলে যে ওয়ার্কারের যে এজ গুলো দেওয়া আছে তাদের মিডিয়ান এজ কত হবে, যে 24.5 থেকে ম্যাক্সিমাম দেওয়া আছে হচ্ছে 54.5। তো এর মধ্যে মিডিয়ান এজ কোনটা এই ওয়ার্কার গুলোর সেটা ফাইন্ড করতে হবে। টেবিল ফর কম্পিউটিং মিডিয়ান 5 থেকে 29.5 আমাদের হচ্ছে ক্লাস আর ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা কিন্তু আসলে এই কলামটা আমাদের ফাইন্ড করতে হবে। তো 24.5 থেকে 29.5 এর ফ্রিকোয়েন্সিটা ছিল 3, 9, 15, 12, 7, 4। তাহলে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি গুলো কি ফাইন্ড করতে পারবো সবাই এই কলামটা? জি ম্যাম পারবো। কারণ আমি 3 লিখবো 3 প্লাস 9, এরপর জি 9 প্লাস হ্যাঁ 15, আবার 9 প্লাস 15, তারপর হচ্ছে 15 প্লাস না না 15 প্লাস 12, জি 15 প্লাস তারপর 12 হচ্ছে না, এটা আবার হচ্ছে 27 প্লাস 27 12, তারপর প্লাস 12 39 প্লাস 7 হ্যাঁ এইভাবে। প্লাস 7, এরপর আবার 46 প্লাস 4। মানে আগের যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি তার সাথে পরের যে ফ্রিকোয়েন্সিটা পরের রোতে সেটা অ্যাড করব। তো ফাইনালি আমি যখন 50 পাবো, যদি 50 না পাই তাহলে বুঝবো যে এখানে অ্যাড করতে কোনো ভুল হয়েছে, তাই না? ফাইনালি আমি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি পাবো 50, কারণ আমি টোটাল অবজারভেশন গুলো যোগ করে করে এখানে এসেছি। তো এখানে n হচ্ছে 50। তাহলে উই লোকেট দ্য ফলোইং ভ্যালুস ফ্রম দ্য টেবিল। তো আমি ক্লাস কোনটা পেলাম তাহলে? ক্লাস তো ওই যে মানে 27 এর জন্য যে ক্লাসটা ওই 27 এই জন্য মানে 34.5 থেকে হচ্ছে 39.5। হ্যাঁ 34.2 আমি বলেছি যে লোয়ার লিমিট অফ দা মিডিয়ান ক্লাস, এই জন্য LM সমান হচ্ছে 34.5। এরপর আমাদের আর কি কি লাগে, আমি FM বলেছিলাম তাই না, যে ফ্রিকোয়েন্সি অফ দা মিডিয়ান ক্লাস। তাহলে মিডিয়ান ক্লাসের ফ্রিকোয়েন্সি কত? 15, তাই না? তাহলে FM সমান কত হবে? 15। আর ক্যাপিটাল FM - 1 এটা সমান কত হবে? এটা হচ্ছে 9 নাকি? আমরা বলেছিলাম যে ফ্রিকোয়েন্সি 12 12 কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি অফ দ্য প্রি মিডিয়ান ক্লাস, ফ্রিকোয়েন্সি না, লেখা ছিল কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ও আচ্ছা আচ্ছা ক্যাপিটাল F, শুধু জি জি ফ্রিকোয়েন্সি স্মল FM ছিল।
তো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি অফ দ্য প্রি মিডিয়ান ক্লাস, তার মানে হচ্ছে fm মাইনাস 1 হবে 12। তাহলে আমি যখন জাস্ট ফর্মুলায় বসিয়ে দিব তখনই আসলে আমি কিন্তু মিডিয়ান পেয়ে যাব। তাহলে আমি lm সমান বলেছি 34.5, h সমান 5, h সমান 5 এটা তো আমরা বুঝতে পেরেছি তাই না, যেহেতু ক্লাস বাউন্ডারি 5 করে সবগুলোরই। 44.5 থেকে 55.4, 54.5। তো আমাদের h হচ্ছে 5, fm হচ্ছে 15 আর fm মাইনাস 1 সমান হচ্ছে 12। তাহলে আমাকে শুধু কিন্তু এই সূত্রটা জাস্ট মুখস্থ করলেই, আমি সূত্রটা যদি লিখতে পারি, তারপরে মানগুলো যদি আমি ফাইন্ড করতে পারি, বসালেই কিন্তু আমি পেয়ে যাচ্ছি মিডিয়ান। তাহলে আমাকে কিন্তু খুব জটিল কোনো ক্যালকুলেশন করতে হচ্ছে না, ফর্মুলাটাও কিন্তু খুব বেশি কঠিন না, তাই না? জাস্ট ফর্মুলাটা যদি জি মনে ম্যাম। রাখি আমরা, আর ভ্যালুগুলো টেবিল থেকে নিতে পারি ঠিকঠাক ভাবে, তাহলে কিন্তু আমি মিডিয়ান যেটা পাবো সেটা রাইট আনসার পাবো। সবাই কি বুঝতে পেরেছি তাহলে? জি ম্যাম। মিডিয়ান জি কিভাবে ম্যাম, ফাইন্ড জি বুঝতে করব? পারছি। ওকে, আর মনে হয় আজকে তাহলে মিডিয়ান পর্যন্তই থাক, যেহেতু খুব একটা টাইম নেই, তাহলে আমরা মোডে আর না যাই। জি ম্যাম। শুধুমাত্র এখান থেকে আমি বলেছি যে প্রিভিয়াস লেকচারে যে ডাটা দেওয়া ছিল মিন ফাইন্ড করার জন্য, তাই না? মিন ফাইন্ড করার জন্য তো একটা ডাটা দেওয়া ছিল, যেটা আমরা ক্লাসেই ফাইন্ড করেছিলাম, 2-3 জন করেছিলাম। ওই ডাটা দিয়েই আমি মিডিয়ান আর মোড ফাইন্ড করবো। যেহেতু আজকে আমি শুধু মিডিয়ান ফাইন্ড করা শিখেছি, তাহলে শুধু মিডিয়ানটাই ফাইন্ড করব। ওকে, করে আমরা নেক্সট ক্লাসে বলবো। অথবা যদি আপনাদের কাছে খাতা কলম থাকে, তাহলে কিন্তু এখনই একটু করতে পারেন ওই টেবিলের জন্য মিডিয়ান। আর যদি সেটা সম্ভব না হয়, তাহলে নেক্সট ক্লাসে বলবেন জি ম্যাম। কয়েকজন যে মিডিয়ান ওই টেবিলের জন্য কত ফাইন্ড হয়েছে। তাহলে অ্যাটেন্ডেন্স তো নিয়ে নেই, যেহেতু খুব বেশি সময় নেই। রেকর্ড পুশ করে রাখবো।